তিনটে বই উপহার করব আমি। এখানে যতজন মানুষ আপনারা আছেন, আমার ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা, বইগুলো বার কর। একটা গজল আমি গাইছি, তিনটে প্রশ্ন করব তিনজনেদের জন্য। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন হবে ভাই বাবাজিদের, চাচাদের, এবং তৃতীয় প্রশ্ন হবে মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্নে আমি আমার গজলের বই তিনটে উপহার করব। এই গজল একটু মন দিয়ে শুনতে হবে। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দেবেন। যারা উত্তর জানবেন উত্তর দেবেন, আর যারা আমরা জানি না তারা জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস। ইসলামের অনেক জিনিস আছে যেগুলো ছোট্ট ছোট্ট জিনিস আছে, যেগুলো আমাদের অনেকের অজানা, আবার অনেকের জানা আছে। তো ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটা, যে আমি কি প্রশ্ন করছি ভালো করে আপনারা ভাববেন, ভেবে উত্তরটা দেবেন। ইনশাআল্লাহ আজকের আমরা এই গজল থেকে অনেক কিছু শিখতে পারবো, ইসলামের কিছু জিনিস আজকের আমরা বুঝে নেব। আচ্ছা ছোট ছোট ভাইরা বোনেরা, তোমরা রেডি আছো? বইগুলো কই? এই তিনটে বই জানি না তখন দুজন পেয়েছে, আর এখন এখান থেকে একটা পাবে, বাচ্চারা একটা পাবে, বড়রা একটা পাবে, মায়েরা বোনের একটা পাবে, ঠিক আছে? এই একটা বই কার ভাগ্যে আছে আমি জানি না, তবে প্রশ্নের উত্তর দিতে পারলে হবে, ঠিক আছে? রেডি আছো তোমরা? শুরু করব। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন, এটা পুরো অডিয়েন্সদের জন্য, যতজন দর্শক আপনারা এখানে এসেছেন। এই প্রশ্নটা সবার জন্য, প্রথম বাচ্চাদের, তারপর বড়দের, তারপর মায়েদের, বোনেদের। চলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য। কমিটি ছেলেরা কেউ আছে এখানে? কমিটি ছেলেরা কেউ আছে? একজন নিচে আসতে হবে। কেউ নেই? কমিটি ছেলেরা কোথায়? যে যার মতো, যে যার মতো। এতক্ষণ কি ভাই আকাশে ছিলে নাকি? হ্যাঁ, এর সামনে একটু এসো। আসলে এখানে আজকের অনুষ্ঠান করে আমি মজা পাচ্ছি না, যে যার মতো। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ যে যার সঙ্গে গল্প করছে, তাকে আমরা ফেরেশতাদের গজল শোনাচ্ছি নাকি? বোঝা যাচ্ছে না ঠিক। যাক আলহামদুলিল্লাহ, যতক্ষণ থাকবেন আমরা গজল গেয়ে যাবো। একটা মাইক্রোফোন দেবো, যে হাত তুলবে তার কাছে একটু যেতে হবে, ঠিক আছে? একটু সাইডে দাঁড়ান, মাইক্রোফোনটা নিয়ে যাবেন। বাচ্চারা রেডি? রেডি? শোনো, তোমাদের প্রশ্ন ভালো করে মন দিয়ে আগে শুনতে হবে, প্রশ্ন বুঝতে হবে। আমি এমন প্রশ্ন করব তোমাদের জন্য সহজ প্রশ্ন, বড়দের একটু কঠিন করবো, তোমাদের সহজ প্রশ্ন, ঠিক আছে? ইসলামিক কোশ্চেন হবে তো? না জিজ্ঞেস করবো বাদাম কাকুর নাম কি? জানো তোমরা বাদাম কাকুর নাম? জানো না? শোনো, কবি লিখছে, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। শুনছো? মন দিয়ে শুনছো? প্রশ্নটা শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি
কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন মাইক দিয়ে দাও প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন মানে ইন্তেকাল হয়েছিলেন ভালো করে প্রশ্ন শোনো তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন হাত তুলেছে মাদ্রাসার ছেলেরা বাদ মাদ্রাসার ছেলেরা বাদ যাও ওইদিকে হাত তুলেছে যাও সেই বাচ্চা মেয়েটাকে আগে হাত তুলেছে ওকে আগে দাও ও যদি না পারে তখন এই ছেলেটাকে দেবে তোমার নাম বলো উঠে দাঁড়াও মানে উঠে দাঁড়াও তোমার নাম বলো মাইকটা অন করো ওটা টেপ একটু হ্যাঁ ওটা বলো তোমার নাম কি নাজিরা সুলতানা কি সুলতানা নাজিরা সুলতানা এখানে বাড়ি তোমার এখানে বাড়ি এই গ্রামে বাড়ি কোথায় বাড়ি মাইকে হচ্ছে না তো ঠিক আছে ভাই ওর অফ করো না ঠিক আছে ও কাটছে ঠিক আছে বলো তো নবী পাকের জন্ম কোথায় মক্কা মাশাআল্লাহ মক্কা শহরে বলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন হ্যাঁ 63 বছরে 63 বছর মাশাআল্লাহ একদম সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম কি নবী পাকের মায়ের নাম আমিনা আব্বার নাম আব্দুল্লাহ দুধ মায়ের নাম হালিমা সব বলে দিয়েছি তো আমি জিজ্ঞেস করেছি নবী পাকের আব্বা মায়ের নাম করে তিনটেই বলে দিয়েছে মাশাআল্লাহ একদম সঠিক উত্তর সুন্দর উত্তর দিয়েছে তোমরা কেউ দুঃখ পেও না বাবা ও যদি না পারতো আমি তোমাদের দিতাম ওই বাচ্চা মেয়েটার জন্য একবার তাকবীর হবে না রে তাকবীর একটু জোরে দাও না রে তাকবীর মাশাআল্লাহ নিয়ে নাও মাইক নিয়ে নাও আমার তরফ থেকে বোনটার জন্য ছোট্ট একটা উপহার একটুখানি পৌঁছে দিও সুন্দর উত্তর দিয়েছে তোমরাও জেনে নিয়েছো এবার আমার বড় বড় ভাই বাবুরা চাচারা যারা এখানে এসেছেন উপস্থিত আছেন আপনাদের প্রশ্ন বইটা দিয়েছো আপনাদের জন্য প্রশ্ন বড়দের জন্য দেখি কে বলতে পারে আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন কবি লিখছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কার কাবা শরীফের ভিতর জন্ম বলো কার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই একজন ভাই হাত তুলেছে মাইকটা পাঠিয়ে দাও একটু ভাই কই প্রথম প্রশ্ন আমি করেছি ওই যে ভাই হাত তুলেছে ওখানে প্রথম প্রশ্ন করেছি কত বছর বয়সে নবী পাক নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব সেই গ্লাবের রং কি আপনার একটু নামটা জেনে নেব জাফর মোল্লা মাশাআল্লাহ আপনার কাছে প্রথম প্রশ্ন নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে 40 বছর বয়স 40 বছর একদম সঠিক উত্তর সবাই শুনে নেবেন যাদের জানা আছে তারা ভালো যাদের জানা নেই শুনে নেন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হযরত আলী কারামাল্লাহু হুজুর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ একদম সঠিক উত্তর কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় হাজারে আসওয়াদ সঠিক উত্তর এবং শেষ প্রশ্ন কাবা শরীফের যে গ্লাব এই গ্লাবের রং কি কালো কালো রং কালো খুব ভালো উত্তরও খুব ভালো মাশাআল্লাহ একবার তাকবীর হবে নারে তাকবীর কোচিরা জোরে দেনা বাবা নারে তাকবীর এত সুন্দরভাবে উত্তর দিয়েছে আমার দাদা ভাইয়ের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এই বইটা একটু দিয়ে দাও এইবার
শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, এটা আমি জানি, যেহেতু গত বছর আমি এসেছিলাম। আমি এটাও জানি যে এখানকার মা বোনেরা টিভি সিরিয়াল দেখে না, খুব ভালো, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা বলে দেবে, এটা আমি বিশ্বাস করি। চলেন আমার মায়েদের জন্য শেষ প্রশ্ন। কবি লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক নিয়ে যাও। আমার মায়েদের কাছে প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ খুশি হয়ে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে কেউ? যে মা হাত তুলেছেন ওই মায়ের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজাতুল কুবরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? পায়ের তলায়। কার পায়ের তলায়? কি বলেছে ভাই? স্বামীর পায়ের তলায় বলেছে? হ্যাঁ, স্বামীর পায়ের তলায়। ওটা আরেকবার বলেন দিনি, সব ছেলেগুলো একটু বাঁচুক, খুব গন্ডগোল। স্বামীর পায়ের তলায় জান্নাত, তা ওলাউটুগুলো কারাতালি। স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয়, ভুল বললাম আমি? স্বামী যদি কাজ বাজ করে, ঠিক মাইক নিয়ে আসে, স্বামী যদি কাজ বাজ করে বাড়ি এসে কষ্ট হয়ে গেছে, ধরো ভাত খুলে দিতে বলে, তখন ওই ওলাউটো কথাটা আগে মুখে চলে আসে, তাই না? তা স্বামীর পায়ের তলায় জান্নাত হলে এত স্বামী ডিভোর্স হয় কি করে? আহা, মনে রাখবেন এই স্বামী কি জিনিস আমি এখন আপনাদেরকে বলছি না। আম্মাজান ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা গজলে আমি বর্ণনা করব যে স্বামীকে কেমন খিদমত করতে হবে, একটা নারীর জন্য স্বামী কতটা নিয়ামতের জিনিস, স্বামী কতটা দামি জিনিস, একটু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এই গজলটা এখানে শেষ করলাম, এরপর আমি আপনাদেরকে শোনাবো কিছু ঘটনামূলক কালাম। আমি যেটা বলছিলাম জাহিলিয়াত যুগ, গত বছর কি শুনিয়েছিলাম জাহিলিয়াত যুগ? শোনাইনি না? নতুন গজল এটা মনে হচ্ছে।